আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ তোমাদের একটি নতুন নিয়ম শেখাবো। ইউ এর বিভিন্ন রকম উচ্চারণ। শব্দের মাঝে ইউ থাকলে বিভিন্ন রকম উচ্চারণ হয়, কখনো আর মতো হয়, কখনো ইউ এর মতো হয়, কখনো ও এর মতো হয়। চলুন দেখি কখন কি রকম উচ্চারণ হয়। আয়ের মতো উচ্চারণ। ওয়ার্ডের শুরুতে ইউ থাকলে আ এর মতো উচ্চারণ হয়। ওয়ার্ডের প্রথমে যদি ইউ থাকে আর মতো উচ্চারণ হয়। এক্সাম্পলগুলো হচ্ছে আপ, আঙ্কেল, আমব্রেল্লা, আর্জেন্ট, আন্ডার, আগলিয়ার, আস। প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে ইউ আছে, এগুলোর উচ্চারণ আ এর মতো হচ্ছে। এরপরে আরও নিয়ম আছে, যেমন দুটি কনসোনান্টের মাঝে ইউ থাকলে, শুধু দুটি কনসোনান্টের মাঝে ইউ থাকলে, অর্থাৎ শব্দটি 3 অক্ষরের, মধ্যখানে শুধু ইউ থাকবে। 3টি লেটার দিয়ে গঠিত, মধ্যে শুধু ইউ থাকবে, এরকম শব্দ হলে ইউ এর উচ্চারণ আয়ের মতো হয়। এক্সাম্পল, যেমন আর ইউ এন রান, গান জি ইউ এন গান, শান এস ইউ এন সান, হার্ট এইচ ইউ টি হার্ট, কাট সি ইউ টি কাট, নাট এন ইউ টি নাট। দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটি শব্দ 3টি লেটার দিয়ে গঠিত এবং মধ্যকার লেটারটি হচ্ছে ইউ। এই রকম শব্দে বা এরকম ওয়ার্ডগুলো ইউ এর উচ্চারণ আ এর মতো হবে। এরপরে ইউ এর মতো উচ্চারণ যখন হয় আমরা সেগুলো দেখি। ওয়ার্ডের শুরুতে ইউ থাকলে ইউ এর পর একটি কনসোনান্ট ও এরপর আই থাকলে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়। অর্থাৎ ইউ শব্দের শুরুতে ইউ যদি থাকে এবং ইউ এর পর একটি কনসোনান্ট থাকবে ও একটি আই থাকবে, একটি কনসোনান্ট ও একটি আই থাকবে, কনসোনান্টের পরে আই থাকবে, তাহলে ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হবে, আ হবে না। দেখা যাক এক্সাম্পল হচ্ছে যেমন ইউনিক। এখানে ইউনিক শব্দে ইউ এর পরে এন আছে, এন লেটারটি কনসোনান্ট, এন এর পরে আই আছে। এরপরে ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউনিট, ইউনাইটেড সবগুলোই প্রায় একই রকম ওয়ার্ড। প্রত্যেকটির ইউ এর পরে এন আছে এবং এন এর পরে আই আছে। এক কথায় শুধু এন না, কনসোনান্টের পরে যদি আই থাকে তাহলে বুঝতে হবে সেখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হবে। তবে শর্ত হলো কি, ইউটি শব্দের প্রথমে থাকবে, ইউ শব্দের প্রথমে থাকবে এবং ইউ এর পরে একটি কনসোনান্ট ও একটি আই থাকবে, তাহলে ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হবে। এরপরে ওয়ার্ডের মাঝে ইউ থাকলে, ইউ এর পর কনসোনান্ট ও পরে ই থাকলে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়। এটি আরেকটি নিয়ম, যে ওয়ার্ডের মাঝে ইউ থাকলে এরপর যদি একটি কনসোনান্ট ও কনসোনান্টের পরে যদি ই থাকে, তাহলে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়। এক্সাম্পল, যেমন কিউব। এখানে কিউব সি ইউ বি ই, ইউ এর পরে কি আছে, কনসোনান্ট আছে ও ই লেটারটি আছে। টিউব টি ইউ বি ই, এখানে ইউ আছে, ইউ এর পরে বি আছে, তারপরে ই লেটার আছে। এক কথায় কনসোনান্টের পরে যদি ই লেটার থাকে তাহলে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হবে। মিউট এম ইউ টি ই, মিউট। ইউ লেটারের পরে যদি কনসোনান্ট ও ই লেটার থাকে তাহলে ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হবে। হিউজ এইচ ইউ জি ই, হিউজ।
তাহলে আমরা এখান থেকে শিখলাম যে কনসোনান্টের পরে যদি ই থাকে তাহলে ইউ এর মতো উচ্চারণ হবে, যেমন কিউব, টিউব, মিউট, হিউজ। এরপরে ওর বা অর এর মতো উচ্চারণ, অর বা অর। এখানে দেখি যেমন ওয়ার্ড এর শেষে ইউ আর ই থাকলে অর এর মতো উচ্চারণ হয়। ওয়ার্ডের শেষে, প্রথমে না, শেষে, শেষ দিকে যদি ইউ আর ই থাকে তাহলে উচ্চারণ হবে অর এর মতো। এক্সাম্পল যেমন শিওর, পিওর, কিওর, মিওর, এই ওয়ার্ডগুলো শেষে ইউ আর ই আছে এবং উচ্চারণ হচ্ছে অর এর মতো। এই ওয়ার্ডগুলো প্রত্যেকটি দেখি 4টি লেটার দিয়ে গঠিত, 4টি লেটার দিয়ে গঠিত এবং প্রথম কনসোনান্টের পরে ইউ আর ই রয়েছে। এরপরে দেখি ওয়ার্ডের শেষে ইউ আর ই থাকলে অর এর মতো উচ্চারণ হয়, ওয়ার হয় অথবা আর এর মতো উচ্চারণ হয়, ওয়ার এবং আর এর মাঝামাঝি, কাছাকাছি। যেমন দেখি এক্সাম্পল পিকচার, লেকচার, প্লেজার, নেচার, ফিউচার, ম্যাচার। প্রত্যেকটি শব্দের শেষে ইউ আর ই আছে, কিন্তু শব্দগুলো আগের শব্দগুলোর মতো না, এগুলো একটু একাধিক সিলেবল বিশিষ্ট, কিন্তু উপরের শব্দগুলো এক সিলেবল বিশিষ্ট, যেমন শিওর, পিওর, কিউর, মিওর, আর এগুলো একাধিক সিলেবল বিশিষ্ট উচ্চারণ। তাহলে পিকচার, লেকচার প্রত্যেকটি শব্দের শেষে কি আছে? ইউ আর ই। এই জন্য এগুলোর উচ্চারণ আর বা অর মতো হবে। কোনো কোনো শব্দে ইউ এর উচ্চারণ সাইলেন্ট থাকে, ইউ এর উচ্চারণ হয় না। এক্সাম্পল যেমন গেজ, এখানে ইউ এর উচ্চারণ নেই, ই এর উচ্চারণ হচ্ছে, ইউ এর পরে ই আছে, ই এর উচ্চারণ হচ্ছে গেজ। তারপরে গার্ড, এখানে ইউ নেই, ইউ এর উচ্চারণ হচ্ছে না, এর উচ্চারণ হচ্ছে গার্ড। টাং, কালার, এখানে ও এর উচ্চারণ হচ্ছে, ইউ এর উচ্চারণ হচ্ছে না। গেস্ট, GUEST, গেস্ট, এখানে কিসের উচ্চারণ হচ্ছে? ই এর উচ্চারণ হচ্ছে, গেস্ট। তাহলে আমরা এই নিয়মগুলো জানলে আমাদের ইউ এর উচ্চারণ ভুল হবে না, এবং প্রত্যেকটি নিয়ম মনে রাখলে আমরা কখন হবে, কখন ইউ এর মতো উচ্চারণ হবে, এগুলো প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পারব এবং ওয়ার্ড সঠিক উচ্চারণ করতে পারব। আশা করি ভিডিওটি থেকে উপকৃত হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।